হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি এত সুন্দর যে এটি আপনার হৃদয়কে উষ্ণ করে তুলবে। আমার বয়স ৩১ বছর, কিন্তু আমার শরীর দেখে আমি দেখতে একজন তরুণীর মতো। আমার বিয়ে হয়েছে মাত্র ৯ মাস আগে। আমি ৫ ফুটেরও বেশি লম্বা এবং আমার ফিগার বেশ আকর্ষণীয়। কিন্তু এখন মনে হচ্ছে এই সৌন্দর্যের কোনো মূল্য নেই, কারণ আমার স্বামী অন্য রাজ্যে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করে। তাই আমাদের বিয়ের পরও তিনি এখনও বাড়িতে আসেননি। আমার শ্বশুরের দাড়ি দেখে মনে হচ্ছে ১৯ বছর হয়ে গেছে। আমার শ্বশুর এবং তার মা, আমার শালিকা, এখানে থাকেন। আমার শাশুড়ি গত বছর মারা গেছেন, তাই আমার স্বামী আমাকে তার সাথে নেননি। কারণ আমাকে ঘরের দায়িত্ব পালন করতে হবে। কিন্তু এখানে এমন কেউ নেই যে আমার অনুভূতি বুঝতে পারে। আমার ভেতরে রক্ত গরম হয়ে উঠছে। আমাকে শান্ত করার জন্য আমার কারও প্রয়োজন ছিল। কিন্তু গত ৪ মাস ধরে আমার স্বামী বাড়িতে আসেনি। তাই এখন আমি বেশ অস্থির এবং উদ্বিগ্ন। ঠিক তখনই আমি আমার শ্যালক সাগরকে দেখতে পেলাম। সে আমার থেকে একটু খাটো। তার শরীরও আমার থেকে হালকা, কিন্তু তার ঘোড়া তুলনামূলকভাবে বেশ বড়। সাগর এখন বিশ্ববিদ্যালয়ে একটি প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হয়েছে, তাই আজকাল সে বাড়িতে থাকে। সাগর আর আমি ছাড়া বাড়িতে আর কেউ থাকে না। আমার শাশুড়ি সবসময় তার ঘরে বিশ্রাম নেন কারণ তার বয়স বেশি, আর আমার শ্বশুর একটা আউটবিল্ডিংয়ে থাকেন, তাই তিনি খুব কমই আসেন। আমি সাগরকে এভাবে দেখতাম না, কিন্তু যেদিন আমি তার কলা দেখেছিলাম, সেদিন থেকে আমার দৃষ্টিভঙ্গি বদলে গেল। সাগর ভাবল বাড়িতে কেউ নেই, তাই সে তার ঘরে ভিডিও দেখছিল, আর নাকের দেবতা তার সাথে খেলছিল। হঠাৎ, যখন আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমার নজর জানালার উপর পড়ল। ভিডিওর মৃদু শব্দ ভেতর থেকে আসছিল। আমি বাইরে তাকিয়ে তাকে দেখলাম। আমি হতবাক হয়ে গেলাম। ৩ মাসের মধ্যে এই প্রথম আমি কলাকে দেখলাম। নাকের দেবতা দাঁড়িয়ে ছিল, আর সাগর আলতো করে হাত দিয়ে স্পর্শ করছিল। এটা দেখে গঙ্গা থেকে ঠিক সেই মুহূর্তেই জলধারা নেমে এলো। সেদিন থেকে সাগরের নাগ দেবতার সাথে একটা সন্ধ্যা কাটাতে আমার খুব একটা ইচ্ছে করছিল না। সেদিন আমি আমার স্বামীকে ফোন করে বললাম, এখন যেহেতু তুমি আসছ, আমি আর একা এভাবে কষ্ট সহ্য করতে পারছি না। আমিও একজন নারী হতে চাই। অবশেষে আমি একজন নারী। তারপর আমার স্বামী ক্ষমা চেয়ে বললেন, দেখো ঋতু, আমি তোমার উদ্বেগ বুঝতে পারছি, কিন্তু আগামী ৩ মাস আমার কোনো ছুটি নেই। কোম্পানিতে নতুন প্রকল্প শুরু হয়েছে, তাই সবাইকে ডাবল শিফটে কাজ করতে হবে। ৩ মাসে ছুটি পাওয়া অসম্ভব। শুধু ৩ মাস অপেক্ষা করো। তারপর দেখা যাবে, যখন আসবে তখন কি হয় গিয়ে, এই বলে সে হাসিমুখে ফোন কেটে দিল। কোনোরকমে দিন হয়ে গেছে। সকালে আমি সবার জন্য চা-নাস্তা বানালাম এবং সাগরকে তার ঘরে নিয়ে গেলাম। যখন আমি ভেতরে গেলাম, দেখলাম সাগর এখনও ঘুমাচ্ছে। তার নাক বাতাসে ছিল। তাকে এভাবে দেখে আমি আর প্রতিরোধ করতে পারলাম না। আমি তাকে স্পর্শ করলাম। তার নাকে হাত দেওয়ার সাথে সাথেই আমি বৈদ্যুতিক শক অনুভব করলাম, কিন্তু তারপর দেখলাম সাগর জেগে আছে এবং আমার দিকে তাকিয়ে আছে। আমি দ্রুত পিছনে সরে এসে বললাম, দেবরজি, ওঠো, এখন দিন হয়ে গেছে। সাগর আমাকে শুভ সকাল বলে মুখ ধুতে গেল, আর আমি বসে ভাবছিলাম, হয়তো সে সাগরকে দেখতে পায়নি। তারপর সাগর তার ঘরে ফিরে গেল, আর আমরা দুজনেই শ্বশুর-শাশুড়ির মতো গল্প করতে করতে নাস্তা খেতে লাগলাম। হঠাৎ আমি জোরে জোরে কাঁদতে শুরু করলাম, এই অজুহাতে যে আমার পেট ব্যথা করছে। সাগর জিজ্ঞেস করল, কি হয়েছে শ্বশুর? তোমার এত ব্যথা কেন? আমি বললাম, সাগর, আজ সকাল থেকে তোমার পেট ব্যথা কেন হচ্ছে জানি না। সাগর বলল, দাঁড়াও শ্বশুর, আমি তোমাকে পেটের কিছু ঔষধ দিয়ে দিচ্ছি। সাগরের কাছে যেতে ইচ্ছাকৃতভাবে নিজেকে পেট পাম্প দিয়েছিলাম। তাই আমি তাকে থামিয়ে বললাম, ওশান, আমি ইতিমধ্যেই পেটের ওষুধ খেয়ে ফেলেছি। তোমার আমার পেটে চাপ দেওয়া উচিত নয়। সাগর প্রথমে ইতস্তত করল, কিন্তু আমার ব্যথা দেখে সে বিছানায় উঠে বসে তার পেটে চাপ দিতে লাগল। সেই মুহূর্তে আমার খুব ভালো লাগছিল। সাগরের চোখও এদিক ওদিক ঘুরছিল।
হঠাৎ আমি আমার শ্বশুরের আসার শব্দ শুনতে পেলাম। আমি সাগরকে বললাম, ঠিক আছে সাগর, আমি রান্না করতে যাব। তোমার বাবার আজ বাজারে যাওয়ার কথা। তারপর আমি রান্নাঘরে গিয়ে খাবার তৈরি করলাম। আমি আমার শ্বশুর এবং আমার ফুফুকে খাবার পরিবেশন করলাম। আমি রান্নাঘরে সাগরের জন্য রুটি বানাচ্ছিলাম। তখন সাগর পেছন থেকে রান্নাঘরে এলো। যখন আমি তাকে দেখলাম, আমি ইতিমধ্যেই আমার শাড়ির আঁচল টেনে ফেলেছিলাম। আমাকে দেখে সাগর থামল। কারণ আমি ঘামে ভিজে একা ছিলাম। আমি নিজেকে দেখানোর জন্য নিচু হয়ে ধীরে ধীরে আঁচলটা তুলে ধরলাম। আর মনে হলো যেন আমি সাগরকে স্বর্গের দর্শন দিয়েছি। তারপর সাগর বলল, ভাবি, বলো তো আমি ওকে ফ্যান লাগিয়েছি। আমি ওর হাত ধরে টেনে বললাম, তোমার ভাবি এত কষ্ট পাচ্ছে, আর তুমি বাজে কথা বলছ। তারপর সাগর আমার পাশে বসে ফ্যান চালাতে শুরু করল। ততক্ষণে আমার শ্বশুর বাজারে চলে গেছেন। আমি রুটি বানাতে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার শাড়ির প্যাচটা আবার পড়ে গেল। আমি সাগরকে বললাম, আজ আমার শাড়ির পিনটা খুঁজে পাচ্ছি না, তাই বারবার পড়ে যাচ্ছে। সাগর, প্লিজ এটা ঠিক করে দাও। সাগর বলল, না, আমার মনে হয় আমি পারব না। নিজে করো। আমি বললাম, সাগর, আমি এটা বলছি কারণ ময়দা আমার হাতে লেগে আছে। না হলে আমি নিজেই ঠিক করে দিতাম। আমি পাগল। তারপর সাগর শ্বাস ঠিক করতে শুরু করল। শ্বাস ঠিক করার সময় সে মুখ তুলে তাকাল না। সাগর খুব ভদ্র ছিল, তাই মাঝে মাঝে আমার মনে হতো যে আমি হয়তো তার সাথে কিছু ভুল করছি। কিন্তু আমার আবেগ এত তীব্র ছিল যে আমি ঠিক অসত্যের পার্থক্য করতে পারছিলাম না। আজ আমার শ্বশুর বাজারে গিয়েছিলেন এবং বিকেলে আমার শাশুড়ি কিছু ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। তাই বাড়িতে আমি ছাড়া আর কেউ ছিল না। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আজ সমুদ্র সর্পদেবতার দর্শন করে চলে যাব। কিন্তু সাগর এখনো আমার দিকে সেভাবে তাকাবে না। আমি সারাদিন সাগরের চারপাশে ঘুরে বেড়ালাম। আমি তাকে ধরার চেষ্টা করলাম, কিন্তু সাগরের মন ছুটে বেড়াচ্ছিল। সে আমার সাথে এভাবে কথা বলতেও লজ্জা পেল। সন্ধ্যায় আমরা দুজনেই খেতে বসেছিলাম। তারপর অবশেষে সাগর বলল, আমার মনে হয় তুমি আজকাল খুব একটা ভালো বোধ করছ না। কয়েকদিন ধরে শহরে তোমার ভাইয়ের বাড়িতে যাও। আমি এখানে সবকিছু দেখব। আমার চোখে জল এসে গেল। আমি সাগরকে বললাম, থামো। কেউ জানে না গত 2-3 মাস ধরে আমি কতটা কষ্ট পাচ্ছি। তোমার ভাইয়ের কোনো চিন্তা নেই, তোমারও নেই। আমাকে কাঁদতে দেখে সাগর আমার চোখের জল মুছতে শুরু করল। তারপর আমি তার ঘাড় জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমি জানি না আমি কি বলেছিলাম। আমি সাগরকে বললাম, দেবুরজি, তোমাকে দেখলে আমার তোমার ভাইয়ের মতো মনে হয়। এজন্যই মাঝে মাঝে আমি তোমার সাথে এত সময় কাটাই। দয়া করে আমাকে খারাপ ভাবো না। সাগর বলল, না, আমার মনে হয় না তোমাকে খারাপ ভাবা উচিত। কেবল ভাগ্যবান লোকেরাই তোমার মতো চিন্তা করে। আমি তার হাত ধরে হাতটা স্পর্শ করলাম এবং বললাম, দেবুরজি, তুমি আমার থেকে এত দূরে থাকো কেন? তুমি কি আমাকে পছন্দ করো না? নাকি আমি তোমার বান্ধবীর মতো সুন্দর নই? সাগর বলল, না, আমার মনে হয় না। আমার কোনো বান্ধবী নেই। আমি ওর কোলে মাথা রেখে বললাম, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? তাহলে আমাকে তোমার গার্লফ্রেন্ড বানাও। তুমি আমাকে এত কষ্ট দাও কেন? তুমি ঠিক তোমার ভাইয়ের মতো। তুমি কি আমার কথা শুনতে পাও? না, তুমিও না। সাগর বলল, কিন্তু আমার মনে হয় আমার শালিকার সাথে এমন কিছু করা তোমার ভুল। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো? মন্তব্যে আমাকে জানাও। এছাড়াও যদি তোমারও একই রকম কোনো ঘটনা ঘটে, তাহলে তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো। আমি বেনামে ভিডিওটি পোস্ট করব। যদি তুমি তা না চাও, তাহলে মন্তব্যে বলো তুমি কার সাথে এটা করছো। আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনতে এসো, এবং অবশ্যই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দয়া করে সবাই খুব ভালো থাকবে। আর আমার গল্পগুলো নিয়মিত শুনো। আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসব।